এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশটা, অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছি। বৃন্দাবনের ছোঁয়া, রাধাকৃষ্ণের প্রেমলীলার ছোঁয়া এইখানে আপনারা উপভোগ করবেন। এই যে ঘুরছে এটা কিন্তু শ্রীকৃষ্ণের রাসলীলার একটি অংশ, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর চারিপাশে এত বড় একটি মন্দির, যেটাকে বাংলার বৃন্দাবন বলা। বিশাল বড় বড় দেখতে পাচ্ছেন কিছু বাবার মূর্তি রয়েছে এবং ওই পাশে কিছু ঠাকুরেরও বড় মূর্তি। অবতার, তারপর কিন্তু নরসিংহ অবতার রয়েছে। ভিড়টা দেখুন কি পরিমাণ কিন্তু ভিড় এখানে এখন দেখছি। শ্রীকৃষ্ণের লীলা দেখতে পারবো আমরা এখানে। কালিয়া দমনের মুহূর্তটা খুবই সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, সেটা কিন্তু বলতেই হবে। দেবগণ আর অসুরগণের মধ্যে যে সমুদ্র মন্থনটা হয়েছিল সেইটা কিন্তু এখানে খুব প্রবেশ করছি ধীরে ধীরে। ওয়েস্ট বেঙ্গলের মিনি বৃন্দাবন যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম। আর আজকে বছরের কিন্তু প্রথম দিন, আর কি পরিমাণ কিন্তু এখানে ভিড় দেখুন। প্রচণ্ড লোক জমায়েত হয়েছে। বিকেল 5টার সময় কিন্তু এই আশ্রমটা খুলবে। কাঠিয়া বাবার আশ্রম আপনারা জানেনই, খুবই ফেমাস হয়েছে এবং ভাইরাল হয়েছে এই জায়গাটা। শ্রী স্বামী ধনঞ্জয় দাসের কাঠিয়া বাবার আশ্রম। আর কিন্তু আজ বছরের প্রথম দিন কিন্তু প্রচুর পরিমাণ ভিড়। আর ধীরে ধীরে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করবো এবং দেখাবো আশ্রমটা কত সুন্দর। আর দেখতেই পাচ্ছেন যে লোকজন ঢোকার জন্য, প্রবেশ করার জন্য কি পরিমাণ কিন্তু ভিড় জমায়েত করেছে আজ বছরের প্রথম দিনে বিকেলবেলায়। তো চলুন আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো এবং আশ্রমটা আপনাদের ঘুরে দেখাবো। আমি আশা হয়েছিল আগে সন্ধ্যাবেলা, কিন্তু সকালবেলা আলোতে এবং ভালোভাবে কিন্তু ঘুরে দেখাবো আশ্রমটা। চলুন যাওয়া যাক ভেতর দিকে আস্তে আস্তে। এটা মন্দিরের যে মেন গেট সেটা কিন্তু রয়েছে সামনে, দেখতে পাচ্ছেন। উপরে লক্ষ্মীনারায়ণ রয়েছে, বাদিকে গারুর রয়েছে, এই পাশে বজরংবলী রয়েছে, নিচে মনে হয় নারায়ণদেব রয়েছে, আমি যতদূর যাই না। যাই হোক, অপূর্ব সুন্দর কিন্তু যে মেন গেটটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে কিন্তু এই প্রচুর জনগণের মাধ্যমে কিন্তু ভেতরে প্রবেশ করবো আমরা আস্তে আস্তে। মন্দিরটা এখন কিন্তু খুললো 5টা বাজে, ঠিক 5টা থেকে কিন্তু মন্দিরটা খোলে। মন্দিরটা খোলার টাইম কিন্তু 5টায়। তো শ্রী শ্রী স্বামী ধনঞ্জয় কাঠিয়া বাবার আশ্রমে কিন্তু এই মুহূর্তে 5টার সময় ঢুকলো। আর কি পরিমাণ কিন্তু ভিড় আজকে বছরের প্রথম দিন 2026-এ। তো মন্দিরের বাইরের গেটটা থেকে দেখে নিলাম, ভেতরে প্রবেশ করে ভেতরে কি সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। কেন বলা হয় এটাকে বৃন্দাবন, চলুন দেখবো। এবার আস্তে আস্তে প্রবেশ করবো। এই ভিড়ের ধাক্কা খেতে খেতে আমরা প্রবেশ করবো। চলো যাওয়া যাক। তো এইখানে কিন্তু মন্দিরের ভেতরটা, আর ভেতরে গেটটা, বাইরের গেটটা দেখলাম, এটা ভেতরের গেট। ভেতরে প্রবেশ করেছি। এখানে কিন্তু উপরে বিশ্বরূপ রয়েছে, আর এপাশে কিন্তু জগন্নাথ দেব রয়েছে, দেখতে পাচ্ছেন। অপূর্ব সুন্দর গেটটা ভেতরে। আর বাকি যদি চারিপাশটা দেখি, অনেক কিছু কিন্তু দর্শনীয় জিনিস কিন্তু এই কাঠিয়া বাবার আশ্রমে কিন্তু রয়েছে। ওপাশে কিন্তু রয়েছে, এই পাশে রয়েছে। চলো প্রথমে এখানে দেখি কী কী রয়েছে। এখানে কিন্তু বিশ্বশুদ্ধ শ্রী শ্রী গুরু পরম্পরা, এগুলো দেখা যাক কী রয়েছে। অনেকগুলো ছোটো ছোটো গুরুর মূর্তি রয়েছে। এদিকে গেলে কিন্তু আমরা ওই কৃষ্ণের যে পর্বত মাথায় তোলা সেই জিনিসটা দেখতে পারবো। আর নিচে কিন্তু কাঠে বাবা রয়েছে, ওই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। তার উল্টো দিকে একদম সোজা আপার পেন্ডেলে কিন্তু কৃষ্ণ পর্বত মাথায় নিয়ে যে মুহূর্তটা, সেটা কিন্তু দেখতে পারবেন। বৃন্দাবন পর্বত, সেটা কিন্তু একদম উপরে কিন্তু, সেটা খুব সুন্দর কিন্তু লাগছে। ওদিকে সোজা এগিয়ে ওদিকে দেখতে পারবো আরও কিছু। কিন্তু ওপরে কৃষ্ণর যে পর্বত রয়েছে সেটা দেখার পর আপনারা বাঁ দিকে চলে আসলে দেখতে পারবেন সমুদ্র মন্থন। দেবগণ আর অসুরগণের মধ্যে যে সমুদ্র মন্থনটা হয়েছিল সেইটা কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা। এই পাশে অসুরগণ, ও পাশে কিন্তু দেবগণ রয়েছে। আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু পোর্ট্রে করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। কিন্তু
এদিকটা ফাঁকা, যত ভিড় ওই সেন্টারে। এইটা কিন্তু পাশটা তুমি দেখে এটা আশ্রম মতন, অনেকে কিন্তু থাকেন এখানটায়, খুব সুন্দর একটি জায়গা, ভেতরে বসার কিন্তু খুব সুন্দর জায়গা। মেন যে আকর্ষণ বৃন্দাবন যে বলা হচ্ছে সেগুলো কিন্তু রাসলীলা, আর ওপাশে গঙ্গার পাড়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে সেগুলো। আর শ্রীকৃষ্ণের যে পর্বত, বৃন্দাবন পর্বত তোলা, সেই মুহূর্তটা খুবই সুন্দর কিন্তু এখানে ফুটিয়ে তোলা একদম। চলো আরও কিছু রয়েছে এখানে, শ্রীকৃষ্ণের রাসলীলা রয়েছে গেট দিয়ে একদম ঢুকেই, সেটা এখন আপনাদেরকে দেখাই চলো। যে রাসলীলার যে মুহূর্তটা রয়েছে তার ঠিক পাশ দিয়ে আমরা গঙ্গার দিকে চলে যাবো, আর এখান দিক দিয়ে গেলে কিন্তু অনেক কিন্তু মূর্তি দেখতে পারবো। এরকম এ পাশে দেখছেন, এর উল্টো দিকেও কিন্তু রয়েছে, মিশে দেখাচ্ছি। আগে এই পাশে দেখায় শ্রীকৃষ্ণ ভগবান ও বলরামজির দিব্য গোচরণ লীলা, দেখুন খুবই সুন্দর। পরে শ্রীকৃষ্ণ বাল্যবস্থায় ফল বিক্রয়ের মহিলা হইতে ফল ক্রয় করিবার দিব্য লীলা। আচ্ছা, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। পরবর্তীতে দেখি শ্রীকৃষ্ণ বলরামের দিব্য বস্ত্রহরণ লীলা। কালিয়া দমনের মুহূর্তটা, ব্রহ্মাজি পরীক্ষাত্র আসিয়া এবং কৃষ্ণের সাধন ঐশ্বর্য দেখিয়া বিস্মিত হইয়া প্রার্থনা জানাইলেন। দিব্য অম্বাসুর বধ লীলা। এপাশে শ্রীকৃষ্ণ ভগবানের যমার্জুন উদ্ধার লীলা। এপাশে শ্রীকৃষ্ণ ভগবানের বনভোজন লীলা, আর এপাশে শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য মাখন চুরি লীলা। খুবই সুন্দর। তো এরকম সারিবদ্ধভাবে এ পাশটা যেমন অনেক মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের, ঠিক ওই পাশটাতেও কিন্তু তুলে ধরা হয়েছে। এবার ওই পাশটাতে চলে যাই, ওই পাশটা যে কী মুহূর্ত রয়েছে সেগুলো দেখবো, চলো যাওয়া যাক। তো এই যে রাসের মহোৎসবের যে জায়গাটা, তার ওপাশে বাঁদিকে দেখালাম, এবার ডান দিকে চলে যাব। এইখানে কী কী মুহূর্ত রয়েছে শ্রীকৃষ্ণের সেগুলো কিন্তু দেখব, চলো। ভগবান বিষ্ণুর পৃথিবীতে শুভাবিল্লাভ লীলা, বাও অপূর্ব সুন্দর। এই পাশে রয়েছে শ্রী শ্রী বাসুদেবজি নবজাত শিশু শ্রী ভগবানকে লইয়া গোকুল যাইতেছে, দেখতে পাচ্ছি সেই মুহূর্তটা। এবার শ্রীকৃষ্ণ ভগবানের অভিষেকের লীলা, ভগবানের অভিষেকের যে মুহূর্ত সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। এখানে শ্রীকৃষ্ণ ভগবান দ্বারা পুতনা বধ লীলা, দেখুন খুবই সুন্দর, আমি দেখাচ্ছি ভালো করে। পুতনা বধের লীলাটা। এপাশে শক্তাসুর বধ লীলা, এপাশে শ্রীকৃষ্ণ বলরামের নামকরণ নাট্যক দিব্য লীলা। আচ্ছা, এই পাশটা কি রয়েছে শ্রীকৃষ্ণ ভগবানের মাটি ভক্ষণ লীলা। এপাশে মাখন চুরি করা অবস্থায় শ্রীকৃষ্ণের মা যশোদাকে দেখলেন, বাহ খুব সুন্দর একটি মুহূর্ত। আর এই পাশে রয়েছে শ্রীকৃষ্ণ ভগবানের তিন্নাবর্তর বধ লীলা, ফুটিয়ে তোলা হয়েছে। এগুলো কিন্তু বৃন্দাবনে আপনারা গেলে দেখতে পারবেন, তো সেগুলোই কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা, দারুণ কিন্তু লাগলো। চলো এবারে মূর্তি দেখলাম, আর উল্টো দিয়ে কিন্তু এই যে মন্দিরটি রয়েছে এটি দেখবো, প্লাস তার আগে আর অনেক কিছু রয়েছে। শ্রী ব্রজধামীয় দিব্য দাম বন্ধন লীলা, দেখুন এখানে কিন্তু ঘুরছে, খুবই সুন্দর লাগছে। আর
এই সোজা চলে গেলে কিন্তু আরও অনেক বড় বড় দেখতে পাচ্ছেন, কি বড় বড় মূর্তি একদম। আর এদিকেও কিন্তু অনেক লীলা রয়েছে ভগবানের, যেগুলো কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। দেখুন অনেকগুলো পরপর রয়েছে, আমি দেখাচ্ছি পরপরগুলো, পরপর দেখাবো সব কটাই। চলো পেছন থেকে শুরু করা যাক আগে। পেছন থেকে শুরু করা যাক। পেছনে গিয়ে আমি দেখবো হচ্ছে এখানে যে বড় বড় মূর্তিগুলো রয়েছে, খাটিয়া বাবার কার রয়েছে আমি জানি না, কার রয়েছে দেখুন, বিশাল বড় বড় মূর্তি। গঙ্গা পক্ষে যদি আমরা ওপাশে যাই, এই পাশ কিন্তু গঙ্গা একদম, এই দেখুন একদম গঙ্গা পক্ষে, সূর্য ডুবে গেছে বিকেল 5টা, একদম গঙ্গার পাশে ওই যে মূর্তিগুলোর মাথা দেখা যাচ্ছে কতটা বড়, তার মানে ভাবুন। আচ্ছা চলো একদম শেষ থেকে শুরু করা যাক, তাহলে ভালো লাগবে দেখতে। এই পাশটা বেশি মূর্তি নেই, মূর্তিটা অ্যাকচুয়ালি ওই পাশটায়, বাট এই পাশটায় মানুষজন কিন্তু খুব সুন্দর, ফুল ও ফলের দোকান, এটা কিন্তু বন্ধ এই মুহূর্তে। আর মূর্তিগুলো অ্যাকচুয়ালি এই জায়গায় দেখুন, ওই দেখুন। তো চলো কি কি রয়েছে এবার দেখা যাক। শ্রী শ্রী বৈষ্ণব দেবী কিন্তু বিশাল বড় মূর্তি, বৈষ্ণব দেবী। এখানে গণেশজির বিশাল বড় একটি মূর্তি, এপাশে হনুমানজির কিন্তু বিশাল বড় মূর্তি, আর এপাশে কিছু বাবা রয়েছে 3খানা, আমি নামটা অ্যাকচুয়ালি পড়তে পারছি না, হিন্দিতে লেখা। সেই বাবার 3টে বড় বড় কিন্তু মূর্তি রয়েছে। এই বৈষ্ণব দেবীর মূর্তিটা কিন্তু সবচেয়ে সুন্দর লাগলো দেখতে অ্যাকচুয়ালি। আর এইবার শুরু করছি যে এই কোণা থেকে যে লীলাগুলো রয়েছে পুরো একদম সামনে অবধি, সেগুলো কিন্তু পরপর দেখাবো। চলো আবার হারিয়ে যাবে। এটা রয়েছে আমাদের 34তম আচার্য শ্রী শ্রী ভট্টজি উভয় জানু দেশ শ্রী রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ বিরাজমান করিয়া সুশোভিত হইতেছে। খুবই সুন্দর কিন্তু এই মুহূর্ত। আচ্ছা এই পাশে যাওয়া যাক। খুবই এখানে লেখা রয়েছে কি সেই মুহূর্তটা এখানে কি অ্যাকচুয়ালি হচ্ছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে, যে কী মুহূর্তগুলো ফুটিয়ে তুলেছে সেগুলো। এই দেখুন এটা কিন্তু বেশ সুন্দর, বিবাহের সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন হইতে সাক্ষী গোপাল গৌর দেশে ভক্তের পশ্চাৎ যাইতেছে। এই জায়গাটা কিন্তু কৃষ্ণের 10 অবতার রয়েছে, সেটা কোন জায়গাটা আমি বলছি ভালো করে। এই যে বড় বড় যে বাবার যে মূর্তিগুলো রয়েছে, ঠিক আছে, তার ঠিক ওইদিকে যাওয়ার আগেই এইখানটাতে আমরা কৃষ্ণের 10 অবতার কিন্তু পেয়ে যাবো। চলো প্রথম থেকে একদম শুরু করি কী কী অবতার রয়েছে। প্রথম কিন্তু মৎস্য অবতার, কারণ দেখাচ্ছি মৎস্য অবতার, তারপর কিন্তু কুর্ম অবতার, তারপর কিন্তু বরাহ অবতার, তারপর কিন্তু নরসিংহ অবতার রয়েছে, তারপর কিন্তু বামন অবতার, তার পাশে কিন্তু পরশুরাম অবতার, তার পাশে কিন্তু রাম অবতার, আর তারপর কিন্তু কৃষ্ণ অবতার, এবং সর্বশেষে কিন্তু কল্কি অবতার। কৃষ্ণের যে 10 অবতার সেটি কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ঘুরে দেখালাম, লাস্টে কিন্তু মন্দিরের যে ভেতরটা সেটা মেন এন্ট্রান্সটা সবার লাস্টে ঢুকছি, বাদ বাকি এদিকটা আমি পুরো ঘুরে দেখালাম যে কী কী পুরো বৃন্দাবনের মতন কিন্তু করে দেখানো হয়েছে। ও এই জায়গাটা দেখানো হয়নি, এই জায়গাটা দেখতে পাচ্ছেন কিছু মুহূর্ত কিন্তু তোলা হয়েছে, কলার খোসা পেরিত, যাই হোক কুরুক্ষেত্র যুদ্ধ,
মুহূর্ত, এখানে অনেক কিছু মুহূর্ত ভেতরে শ্রীকৃষ্ণ ভগবানের সখীগণ সহ নৌকা বিহার লীলা, শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য গজেন্দ্র মুখ্য লীলা দেখাচ্ছে এটা। এই মুহূর্তগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর ওপাশে কি রয়েছে এবার দেখানো যাক, চলো। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি আমি এখানে কিছু ধ্যান করছেন, কিছু মূর্তিগুলো রয়েছে, শ্রী গুরুদেবজি মহারাজ, এখানে অনেক কিছু কিন্তু রয়েছে। আর এই পাশে যদি যাই, এই পাশে কিন্তু কিছু, এই পাশে কিন্তু আমরা বিশাল বড় একটি শিব ঠাকুর কিন্তু দেখতে পারবেন একদম গঙ্গার বক্ষের পাশে। হ্যাঁ, এই দেখুন বিশাল বড় একটি শিব মূর্তি গঙ্গা বক্ষের একদম পাশেই কিন্তু গঙ্গা। গঙ্গার পাশেই কিন্তু এই বিশাল সুন্দর আশ্রম, যেটা কিন্তু নববর্ষে আমি ঘুরে দেখছি, এটাকে বাংলার বৃন্দাবন নামে কিন্তু পরিচিত এবং খুবই সুন্দর কিন্তু এখানে শিব মূর্তি দেখুন, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। শিব ঠাকুর কিন্তু ধ্যান করছেন, আমাদের আশীর্বাদ দিচ্ছেন, সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন। বিশাল বড় একটি শিব মূর্তি কিন্তু এই বৃন্দাবনের আশ্রমে। আচ্ছা, ওপাশে দেখি আরও কিছু কিছু বিগ্রহ কিন্তু মুহূর্ত ফুটিয়ে তোলা হচ্ছে, সেগুলো এবার দেখা যাক। এই পাশটাতে রয়েছে শিব মূর্তির পাশ দিয়ে এই ভগবান শ্রী রামচন্দ্রজির দ্বারা অহল্যা উদ্ধার। কৃষ্ণের বৃন্দাবনের সাথে জড়িত যেসব মুহূর্তগুলো, সেগুলো কিন্তু আপনারা এখানে সব কিছুই পেয়ে যাবেন। শ্রীকৃষ্ণের ছোট জীবন থেকে সব কিছু, বাট সবথেকে কিন্তু কিউট মুহূর্ত সেটা কিন্তু এইখানটা রয়েছে। সেটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন বনীয় দিব্য সেবাকুঞ্জে অর্থাৎ নিধিধন, মানে এখানে কিন্তু দোলনায় যে ঝুলছেন রাধাকৃষ্ণ, সেই মুহূর্তটা অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে। একটু ঘুরে দাঁড়াও তো, এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও, ভালো আছে। রাধা গোবিন্দ ঘাট, এনাদের যে ঘাট, রাধা গোবিন্দ ঘাটটা খুবই সুন্দর। আর রাধা গোবিন্দ ঘাটের পাশে কিন্তু গঙ্গা মাইয়ার খুব সুন্দর একটি মূর্তি রয়েছে, গঙ্গা মন্দির যেটাকে বলা হয়। দেখুন বৃন্দাবন মন্দিরে আপনারা এইগুলোই কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, সবটাই কিন্তু দেখালাম আপনাদের যে কী কী কিন্তু রয়েছে দেখার জন্য আপনাদের এখানে। আর এইগুলো অবতারগুলো, আর মেন কিন্তু ওই মন্দিরটা, কারণ মন্দিরের ভেতরটা কিন্তু ক্যামেরা থাকে না, তো আমি দেখছি ক্যামেরা করা যায় নাকি, তারপর আপনাদের জানাচ্ছি যে কত সুন্দর। আর দেখুন এখানে ব্রিজটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু বানিয়েছে, একটা ব্রিজ মতো, বেশ সুন্দর। তো ওভারঅল কিন্তু খুবই সুন্দর, চারিপাশে অনেক কিন্তু মুহূর্ত শ্রীকৃষ্ণের, সেগুলো কিন্তু আপনারা এখানে উপভোগ করতে পারবেন। আর চলুন এবার ওই মন্দিরটাতে কোথা দিয়ে প্রবেশ করা যায় সেটা আমি দেখতে হবে। আবার তো মেন গেটে চলে আসতে হবে, দিতে তো প্রবেশ পথ। এই যে এইখান দিয়ে বেসিক্যালি প্রবেশ পথ থাকছে, আর ভেতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ থাকে না আমি যত শুনেছি, তাও আমি দেখছি ভেতরে যাওয়া যায় নাকি। ভেতরে গেলে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু ভেতরের মুহূর্তগুলো কিন্তু ফুটে, মানে দারুণ লাগছে দেখুন। বাইরে থেকে কিন্তু মন্দিরটা খুবই সুন্দর, শ্রীকৃষ্ণের চারিপাশে এরকম আপনারা দেখতে পারবেন। আর
সবেদানন্দ অন্নদা ঠাকুর সমাধান আমাকে একবার ঢুকিয়ে নিয়ে আসছি চল। মন্দিরটা ওইখানে ওপরে কিন্তু রাধা রাসবিহারী জিউ কিন্তু রয়েছে ওপরে, সেটা আপনাদের একটুখানি মোমেন্ট দেখালাম, কারণ ভেতরে কিন্তু ক্যামেরা করা একদমই অ্যালাউ নেই। হ্যাঁ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি যে এখান দিয়ে প্রবেশ করছে সবাই দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু সারিবদ্ধভাবে প্রবেশ করছে, আর প্রবেশ করে কিন্তু ওপরে যেতে হচ্ছে, ওপরে কিন্তু মেন যে বিগ্রহটা সেটা রয়েছে। আর অ্যাকচুয়ালি পুরো চারিপাশটা কিন্তু বৃন্দাবনের মতনই কিন্তু জনতা, সব জায়গায় কিন্তু সেরকমভাবে কিন্তু ভিড় করেছে, সেটা কিন্তু দেখালাম যে বছরের শুরুতে কী পরিমাণ কিন্তু এই বাংলার বৃন্দাবনে কিন্তু ভিড়। তো আপনারা আসবেন, ঘুরে যাবেন, এটাই কিন্তু মেন গেট, এটা দিয়ে এপাশ দিয়ে কিন্তু প্রবেশ করলাম, আর এখান থেকে কিন্তু প্রস্থান করিব। তো অপূর্ব সুন্দর কিন্তু বাংলার বৃন্দাবন, সেটা কিন্তু আপনাদের ঘুরে দেখলাম। আপনারা কিন্তু আসবেন, আর কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর দেখার কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু রয়েছে, সুস্বাদ থেকে কৃষ্ণের লীলা থেকে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এই বাংলার বৃন্দাবনে। তো আসতে হবে, আসছে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।